নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মিষ্টি দই। খুব সহজ পদ্ধতিতে চিনি ছাড়া, কোনো রকম চিনি না ভেজে এই মিষ্টি দই রেসিপিটি আপনাদের করে দেখাবো। একদম জমাট বাঁধানো দই এবং খুব সহজ পদ্ধতিতে আপনারাও খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন যদি প্রতিটি স্টেপ আপনারা ফলো করেন। তো দেখুন বন্ধুরা, আমি শুরু করছি মিষ্টি দই রেসিপি। তো দেখুন এখানে মিষ্টি দই কত সুন্দর জমাট বেঁধেছে, উবুর করলেও কিন্তু পড়ছে না। তো আপনারাও তাহলে কিন্তু এই রেসিপিটি বা মিষ্টি দইটি তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের চামচে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা জমাট বেঁধেছে আর কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম দোকানের মতো কতটা জমাট বাঁধানো দই, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন আমি চামচে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন পড়ছে না, বুঝতেই পারছেন তাহলে কতটা জমাট বেঁধেছে এই দইটি। তাহলে শুরু করি আজকের এই দইয়ের রেসিপি বা ভিডিওটি। দেখুন বন্ধুরা, বাটি দেখেই বুঝতে পারছেন আমি অনেক আগে থেকেই দুধ ঘন করে গরম করে নিয়েছি বা জাল দিয়ে নিয়েছি। এখানে দুধ ছিল 2 লিটার। তো আমি অনেকক্ষণই জাল দিয়েছি, দুধের পরিমাণ অর্ধেক হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি ঘন করে নেব। এখানে 2 লিটার দুধ বন্ধুরা, গরুর দুধ। এখানে ফুল ক্রিম দুধ আছে, আপনারা চাইলে প্যাকেট দুধেও বানাতে পারেন, কিন্তু গরুর দুধে দই বানালে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। দেখুন দিয়ে দিলাম 10-12টা মতো বাতাসা। আমি প্রথমেই বলেছিলাম কোনো রকম চিনি ছাড়া বা চিনি না ভেজে আপনাদের মিষ্টি দই করে দেখাবো। তো আজকে আমি গুড়ের বাতাসা দিয়ে এই দই বানাবো। আবারও আমি ভালো করে বাতাসা দিয়ে দুধ ঘন করে জাল দিয়ে নেব। খেতেও কিন্তু খুব সুন্দর হয়, আপনারা অবশ্যই একবার বানাবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি আরও ঘন করে জাল দিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা দুধ যত ঘন করে জাল দেবেন, দই কিন্তু ততটাই জমাট বাঁধবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এখানে কিন্তু দুধের ঘনত্বের ওপর নির্ভর করে দইয়ের টেস্ট বা দইয়ের জমাট বাঁধানো। দেখুন আরও একটু দুধ কমে গেছে, আর খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। আর আমি বেশিক্ষণ গরম করব না, নামিয়ে নিলাম। দেখুন কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এখানে দুধ আমি ঠান্ডা করে নিচ্ছি চামচ হাতার সাহায্যে নেড়ে নেড়ে। এখানে 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন একটা চামচ হাতায় আঙুল দিয়ে আমি দেখে নিলাম। যখন আপনারা দুধের মধ্যে আঙুল দিয়ে সহ্য করতে পারবেন যে না গরম লাগছে না, তখন আপনারা সেই মুহূর্তে দিয়ে দেবেন 2 প্যাকেট 10 টাকা দামের আমুল গুঁড়ো দুধ। তাহলে কিন্তু দইয়ের টেস্ট খুব সুন্দর হবে এবং জমাট বাঁধতেও খুব সুন্দরভাবে। তো দেখুন আমি 2 প্যাকেট আমুল গুঁড়ো দুধ দিয়ে দিলাম
কিন্তু বেশি গরমে আমুল গুঁড়ো দুধ দিলে জমাট বেঁধে যাবে, দুধ গোটা গোটা হয়ে যাবে, ভালো হবে না দই। এবার দই নিয়ে নিয়েছি, মিষ্টি দই। তো এখানে পরিমাণ মতো দই দুধের মধ্যে দিয়ে আমি নেড়ে নেব। বন্ধুরা, এখানে একটা টিপস বলি, খুব গরম দুধে কিন্তু এই দইয়ের সাজা দিলে বা দই দিলে দই কিন্তু ভালো হবে না। তো যখন দেখবেন আপনারা আঙুল দিয়ে সহ্য করতে পারছেন, খুব বেশি গরম না বা খুব ঠান্ডাও না, সেই মুহূর্তে কিন্তু আপনারা দই দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবেন। আমি খুব সুন্দর করে দই দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার একটা স্টিলের বাটি নিয়েছি, এবার দুধ তুলে নিচ্ছি। আপনারা চাইলে মাটির পাত্রেও এই দই বসিয়ে নিতে পারেন। মাটির পাত্রে বসালেও কিন্তু দই খুব সুন্দরভাবে বসে। আমি এখানে বাটিতেই আপনাদের করে দেখাচ্ছি। দেখুন দুধের ঘনত্বটা কতটা। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যদি দইয়ের ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন ঢাকা দিয়ে দিলাম। আমি 5 ঘন্টা পর ফিরে আসলাম। কত সুন্দরভাবে দই জমাট বেঁধে গেছে। অবশ্য আমি 5 মিনিট ফ্রিজে রেখেছিলাম, এর ফলে দইটা ঠান্ডা হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। প্রথমেও আপনাদের আমি দেখিয়েছি কত সুন্দর জমাট বেঁধেছে। তাহলে তৈরি হয়ে গেল কত সহজে মিষ্টি দই। আপনারা চাইলে টক দইও বানাতে পারেন একইভাবে। তাহলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আপনারা এই গরমে, খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।